নমস্কার বন্ধুরা, আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ শুভ নববর্ষ আর তোমাদের সকলকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। যদিও ভিডিওটা তোমাদের কাছে নববর্ষের একটু পরে পৌঁছাবে, কারণ ভিডিওটা এডিট করে তারপরে পোস্ট করব, একটু লেট হয়ে যাবে। আর এই দেখো, লিও কিন্তু চলে আসছে। মা এখন পূজা দিচ্ছে। লিও এখন মাকে ছেড়ে কিন্তু কোথাও যাবে না, মার কাছে চুপটি করে বসে থাকবে। তো আজ বন্ধুরা অনেক ভোরবেলায় উঠে পড়েছি, কারণ আজকে তোমার নববর্ষ বলে কথা। অন্যদিন একটু লেট করেই উঠি, তো আজকে একটু তাড়াতাড়ি উঠছি যে তাড়াতাড়ি করে পূজাটা দিয়ে নিব। আর রান্না বান্না অনেক আছে। ওর বাবা বাজারে যাবে, বাজার করে আনবে, কি আনবে না আনবে তো নানান কিছু। তারপর লিও সারাদিন নানা কি করে সেগুলো একটু একটু করে ভিডিওর ক্লিপ নিব। তো ব্যস্ততা কিন্তু সারাদিন থাকবে। তা সেই জন্য সকাল সকালে উঠে পড়েছি, উঠে কিন্তু আগে পূজাটা দিয়ে নিচ্ছি। আর আমি যতক্ষণ পূজা দিব ততক্ষণ কিন্তু লিও কোথাও যাবে না, এখানেই বসে থাকবে। আর দেখো, শঙ্খপুর আওয়াজটা না লিও কিন্তু না একদম পছন্দ করে না। যখন আমি শঙ্খপু দিই তখন ও আমার পাশ থেকে সরে একটু দূরে চলে যায়। রোজটাই এমন করে। আজকে কিন্তু একটা আশ্চর্য ব্যাপার হয়ে গেছে। আশ্চর্য ব্যাপারটা কি বলো তো? ব্যাপারটা হলো, বাবু কিন্তু আজকে চুপ করে খেতে বসে গেছে, কোনো বায়না করেনি। একদম দিচ্ছি আর খাচ্ছে, কোনো মুখের দিকে বিস্কুট ফেলেনি, একদম গুড বয়। যাক, বছরের প্রথমটা কিন্তু খুব সুন্দরভাবে শুরু হলো। আর লিওর কিন্তু পয়লা বৈশাখের গিফট আসছে কালকেই, ওর বাবা রাতে নিয়ে আসে। তবে কিন্তু লিওকে দেখায়নি। কেন দেখায়নি বলো তো? কারণ হচ্ছে নতুন জিনিসটা দেখার পরে ওর রিয়াকশনটা কী হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই জন্যই কিন্তু দেখায়নি। তো এখন ওকে দিব, চলো তোমরা দেখতে থাকো ও কি করে। এটা কার? ওলে বাবালে, দেখো দেখো দেখো, আরেকজনের লাফালাফি দেখো। ওরে মা ওরে মা ওরে মা, ওটা কি কি? এটা কার? এটা কার? এটা কার জন্য আনছি? ওরে বাবা, আমাকে দেখাও, আমাকে দেখাও মা, আমাকে দেখাও। দেখছো দেখছো, লাফালাফি দেখো, লাফালাফি দেখো। এটা কার জন্য আনছে? এটা লিওর। এটা কার? এটা কি কি আছে বাবা এর মধ্যে? এর মধ্যে কি আছে? এটা কিন্তু লিওর জিনিস। এই যে দেখছো সবাই, ওরে বাবালে ওরে বাবালে, লাফালাফি দেখো। এই যে দেখাই, সবাইকে দেখাই, দেখো। এই দেখাতে দিবা না, দেখাতে দিবা না, তুমি দেখাবা। এই দেখো দেখো, ও দেখাবে, ও বের করছে, দেখো দেখছো, ও বের করে দেখাবে সবাইকে। ঠিক আছে, তুমি বের করে দেখাও। হ্যাঁ, বের করো। বের করবে না? করবে না? আমি করবো, আমি করবো। তুমি পারছো না, তুমি পারছো না। এ রাম, পড়ে গেছে, পড়ে গেছে। আচ্ছা, আমি উঠে দিচ্ছি। এই দেখো, এই দেখো দেখো বন্ধুরা, এই যে দেখাই, সবাইকে দেখাই, সবাইকে দেখাই বাবা। এই দেখো লিওর পয়লা বৈশাখের, দেখো কি কি কিনেছে। ওরে বাবা, এটা কার? দেখছো? এই দেখো লিওর পয়লা বৈশাখে একটা হাড্ডির প্যাকেট কিনে দিয়েছি কিন্তু, এটা লিওর। আর এই দেখো বন্ধুরা, এই যে পয়লা বৈশাখের জামা, এই যে খুলে দিচ্ছি, দেখো দেখো, দেখছো? নাও নাও, দেখো, এই সবগুলো তোমার, সব তোমার, সব তোমার, সব তোমার, সব লিওর। কোনটা নিবে, কোনটা নিবে কিছু বুঝে পাচ্ছি না। প্লাস্টিকটা নিতে হবে না, তুমি এই যে হাড্ডি নিয়ে খেলো বাবা। দেখো লিওর নতুন জামা পড়ছে কিন্তু। আসো আসো, এই যে আসো, এই যে এই যে আসো, বাড়ি যাবো। এই যে তাজা খুলদি, এই যে এই যে এই যে, ওই যে হাড্ডি নিয়েই ব্যস্ত। নতুন জামা পড়ছে, জামা পরে দেখো, ওর আর এখন হাড্ডি পাচ্ছে না, হাড্ডি নিয়েই কিন্তু ও ব্যস্ত, আর অন্য কোনো কিছু দিকে ধ্যান দিবে না। দেখো, একটু নতুন জামাটা একটু পরাই দিলাম, এখনই খুলে দিব, গরম তো পরানো যাবে না, বছরকার দিন একটুখানি পরালাম কিন্তু। তো বলছি দাঁড়া, দেখি তোকে একটু কেমন লাগছে। ও আর এখন দেখো, আর এখন দাঁড়াবে না, এখন আর কোনো কথা শুনবে না, এখন হাড্ডি পাইছে না, এখন এই হাড্ডি নিয়ে বসে ও মনের সুখে হাড্ডি চাবাতে থাকবে। একা হাতে কুটে বেটে রান্না করা কিন্তু অনেকটাই হ্যাপা। তোমরা যারা করো তোমরা আমার কথাটা বুঝতে পারবে। তো আজকে দেখো, বছরকার দিন অনেক রান্নাই ছিল। সমস্ত রান্না সেরে আমার আজকে রান্নাঘরে একটু সময়ও বেশি গেল। আর এই যে লিওর খাওয়ার সময় হয়ে গেছে। লিও তো মাংস দিয়ে ভাত খায়, তাছাড়া অন্য কিছু খায়ও না। তা ওর জন্য দেখো, এই যে মাংস দিয়ে ভাত নিয়ে এসে কিন্তু ওকে সুন্দর করে খাওয়াই দিলাম। আর ও খাওয়ার শেষে জানো, একদম আমার কাছে চলে আসবে, এসে কিন্তু আমাকে বলবে, মা আমার খাওয়া হয়ে গেছে। আর তখন ওকে আমাকে আদর করে বলতে হবে, হ্যাঁ বাবা তুমি গুড বয়। এটা ডেলিকার নিয়ম। আর খাওয়ার পরে দেখো, এখানে একটা সুন্দর ঘুম দিচ্ছে। বিকাল 4টা বাজে, একদম 4টার সময় কিন্তু ও ঘুম থেকে উঠলো, টানা একটা ঘুম দিল, লক্ষ্মী সোনার মতন। আর এই জায়গাটায় বসতে লিও খুব ভালোবাসে, এটা ওর ফেভারিট জায়গা। লিও এখন ঘুরতে যাবে, লিও ঘুরতে যাবে। লিও লাফালাফি শুরু হয়ে গেছে কিন্তু, বেল্ট পরছে, তার মানে আমি এখন বাইরে যাব। সব বোঝে, সব বোঝে। ওই যে আগে আগে, দাদার আগে আগে ছুটছে কিন্তু।
একদিন আমার ছেলে আমাকে বললো, মা তোমাকে একটা ইউটিউবে চ্যানেল খুলে দিচ্ছি, তুমি লিওকে নিয়ে ভিডিও বানাও, পোস্ট করো, দেখো তোমার ভালো লাগবে। আমি বললাম, না না বাবা, আমি এ সমস্ত পারবো না। বলে, না তুমি করো, দেখো পারবে, তোমার ভালো লাগবে। তারপরে যাই হোক আস্তে ধীরে চ্যানেলটা খোলা হলো, আর আমিও টুকটাক করে ভিডিও বানিয়ে তারপর টুকটাক করে ভিডিও পোস্ট করতে থাকলাম। তো আমি কিন্তু সেই সময় স্বপ্নেও ভাবিনি যে আমার পরিবারের সঙ্গে এত বন্ধু যুক্ত হবে, এত বন্ধু আমার লিওকে ভালোবাসা দিবে। বিশ্বাস করো, আমি সেটা স্বপ্নেও ভাবিনি, কিন্তু আজকে কিন্তু সেই স্বপ্নটা সম্পূর্ণ হয়ে গেছে। ভগবানের কৃপায় বলতে পারো, তোমাদের ভালোবাসায় বলতে পারো। তার জন্য কিন্তু আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো যে তোমরা আমার লিওকে এত এত ভালোবাসা দিয়েছো, আর সত্যি এইভাবেই ভালোবাসা দিয়ে যেও।